ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি, এরপর যা প্রশ্ন করবেন মাহিরা জি মাহিরা নুরতাজ, আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি নিউ ইয়র্ক থেকে বলছি। তো বলেন। আমার কোশ্চেন হলো যে এখন অনেক জায়গায় দেখতেছি যে সূরার মানে সূরার সিরিয়াল মেইনটেইন করা নামাজে জরুরি, অনেকে বলতেছে। এটা সম্পর্কে জানতে চাচ্ছি। এবং কেউ যদি ফার্স্ট রাকাতে সূরা নাস পড়ে ফেলে তাহলে পরবর্তী রাকাতে নাকি সূরা নাসই পড়তে হবে। তো এটা কতটুকু হাদিস দ্বারা প্রমাণিত, এটুকু জানতে চাচ্ছি। বর্তমান যে কোরআনের বিন্যাস আছে, সিরিয়াল আছে, সেটি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদে, তার জামানায়, তার খেলাফতে হয়েছে। তাহলে তার আগে রাসূলুল্লাহ আমলে এই তরতিব, এই বিন্যাস ছিল না, এই সিরিয়াল ছিল না। তাহলে এইভাবে পড়া তখন জানতো না তা। হ্যাঁ, তারপরে আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে তখনও ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত দীর্ঘ 10.5 বছরে, তখনও ছিল না। তাহলে বোঝা যাচ্ছে যে ওহির জামানা বন্ধ ওহি বন্ধ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে। তারপর আবু বকরের খেলাফত, উমরের খেলাফত, এসব খেলাফতে এই বিন্যাস, এই তরতিব মেনটেন করতে হবে। আর সূরা নাস পড়ে নিয়ে আবার ফালাক পড়া যাবে না, এইসব কথার কোনো সুযোগই ছিল না। কারণ কোরআনের এই তরতিব ছিলই না। আসলে কোরআন এইভাবে তরতিবের সাথে মুসাফে উসমানীতে, নামই হচ্ছে মুসাফে ওসমানী, মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে এবং তার নেতৃত্বে এই মুসহাফ সংকলন করা হয়েছে সূরা ফাতিহা দিয়ে শুরু এবং সূরা নাসে গিয়ে শেষ। তারপরে সাহাবায়ে কেরামদের বিভিন্ন আরো আপনার তাদের ব্যক্তিগত মুসহাফ ছিল, যেমন মুসহাফ ইবনে মাসউদ, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু মুসহাফ ছিল, সেখানে তার বিন্যাস আলাদা ছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, নাসাই, আবু দাউদ হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সূরা বাকারা পড়লেন, তারপরে নেসা পড়লেন, তারপরে আলে ইমরান পড়লেন। অথচ বাকারার পরে আলে ইমরান, আগে নেসা তারপরে আলে ইমরান পড়লেন। তো সেটা যদি জায়েজ হয়, তো নাসের পরে ফালাক পড়া, ইখলাস পড়া, সূরা আসর পড়া, যে কোনো সূরা পড়া, সূরা নাবা পড়া জায়েজ, কোনো অসুবিধা নেই। সমস্ত ওলামাদের কাছে 3 মাযহাবে এতে কোনো আপত্তি নেই। একমাত্র একটি মাযহাবে তারা বলছে না, এই কোরআনে যে তরতিব রয়েছে মুসাফি হোসেন, সেটা ফলো করতে হবে। কিন্তু এই ফতোয়া তাদের দলিল সম্মত নয়। জি, যারা শুনিয়েছে যে না সূরা নাস পড়লে আবার দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়তে হবে, তারা সে বিশেষ একটি মাযহাব ফলো করে, যাদের ফতোয়া হাদিস সম্মত নয়, হাদিস বিরোধী ফতোয়া। সুতরাং সেটা আপনি মানবেন না। জি, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন আগে পরে করে, সুতরাং কোনো অসুবিধা নেই। জি, বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন উম্মে জাহিদ, আপনি প্রশ্ন করুন। উম্মে জাহিদ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শেখ, আমার আমার মানে ঘর হয়েছে একটা, কিন্তু আমার 2টা ছেলে। আপনার কাছে এমনি শুনি যে ছেলে 10 বছর হলে মানে একসাথে শোয়া ঠিক না। কিন্তু ওই যখন মেহমানতিরা আসে তখন মানে শোয়ার কোনো জায়গা থাকে না। ওই ক্ষেত্রে আমি জি, কি ছেলের সাথে চাদর কি? আলাদা করবেন। এক বিছানা, আমাদের দেশে তো বড় খাট থাকে, যে খাটে 2-3 জনও শোয়া যায়। হ্যাঁ, সিঙ্গেল খাট সাধারণত আমাদের দেশে কম রাখে মানুষ, ডবল খাট রাখে, 2-3 জন শোয়া যেতে পারে। কিন্তু এক এক কম্বলে শুইবে না, এক ল্যাপে শুইবে না, দুজনে সাবালো আহ সাবালিকা, এভাবে সাবালক সাবালিকা হয়ে গেছে, তখন উত্তম হচ্ছে, সুন্নত হচ্ছে।
যে ফাররিকু বাইনা ফিল মাযাজি, বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করা সবচেয়ে ভালো, সিঙ্গেল খাটের ব্যবস্থা করবেন। যদি সেটা সম্ভব নয়, অনেক সময় অনেক সম্ভব হয় না, বিষয়টি হারাম নয়, অনেকে বাড়াবাড়ি করে একবারে নাজায়েজ হারাম। আরে ভাই, যেখানে নিষেধ করে সবগুলি নিষেধাজ্ঞার ক্ষেত্রে হারাম কথাটি প্রযোজ্য নয়। অনেক ক্ষেত্রে কাজটি অনুত্তম, হ্যাঁ, কাজটি না করা উচিত, কথা পার্থক্য আছে। তো আবার বলছি যে যথাসাধ্য এটা থেকে বেঁচে থাকবেন। যদি সিঙ্গেল খাট সম্ভব হয় তা করবেন, কিন্তু তা সম্ভব নয়। আমাদের দেশটা হচ্ছে সাপ বিচ্ছুর দেশ, সাপের দেশ। নিচে মাটিতে ঘুমানো যাবে না। সৌদি আরবে সারা জীবন মাটিতে ঘুমিয়ে থাকেন, কোনো অসুবিধা নেই। এখন যদি আমরা মাটিতে এখানে ফ্লোরে ঘুমাই, কোনো অসুবিধা নেই, কোনো কিছুর ভয় নেই, কিন্তু আমাদের দেশে সম্ভব নয়, বিশেষ করে গ্রীষ্মকালে, বর্ষাকালে। সুতরাং এই বিষয়গুলি বুঝতে হবে। তো একই খাটে হয়তো দুই ভাইকে শুইতে হচ্ছে, দুই বোনকে শুইতে হচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার চাদরগুলি আলাদা রাখবেন, কম্বল আলাদা রাখবেন, অথবা চাদর গায়ে দিচ্ছে সেই আলাদা আলাদা চাদর গায়ে দিবে, একটা চাদরে দুইজন নয়। যেমন স্বামী স্ত্রী থাকে, এক কম্বলে এক লেহাফে দুইজন থাকে, এমনটা করবেন না। জি, বারাকাল্লাহ। প্রশ্ন করবেন হামিদা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ, আমি মালদা থেকে বলছি। বলো। প্রশ্ন হলো যে একজন মহিলা প্রায় 12 বছর ধরে চিকিৎসা নিচ্ছেন সন্তানের জন্য। বর্তমানে আর্থিক সমস্যায় জড়িয়ে পড়েছেন, এমনকি মানসিক দিক থেকেও মানে দুর্বল হয়ে পড়েছেন। আরেকটি কথা হলো যে এ আবার মানসিক দুর্বলতা, বাচ্চা হয় না জি সেজন্য? কি জন্য জি জি মানসিক দিক থেকে দুর্বল? বাচ্চা হচ্ছে না সেই? মানে ওটাও কারণ আছে, প্লাস মানে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে, সমস্যায় জড়িয়ে পড়েছে ওই জন্য। আল্লাহর তারপর ভরসা করবেন। রিজিক দাতা আল্লাহ, রিজিক যেমন অর্থ, ঠিক তেমনি রিজিক হচ্ছে ছেলে মেয়ে। আল্লাহ যদি ইচ্ছা করেন তো দেবেন, না তাতে ধৈর্য ধারণ করতে হবে। জি, দুর্বল কেন আবার হবে? ইমানে দুর্বলতা আরেকটি আছে। আরেকটি কথা হলো যে আবার স্বামী কিন্তু মানে মাঝে মধ্যে সালাত ত্যাগ করে। তো সেক্ষেত্রে তিনি মানে মনে করছেন যে না, আল্লাহর উপরে ভরসা করেই শুধু দোয়া করতে থাকবো, নাকি আর চিকিৎসা নেবো, এরকম মানে ভাবনা নিয়ে আসছেন। পয়সা যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে চিকিৎসা নেবে। আর যদি আর্থিক সচ্ছলতা না থাকে তো আগে খাওয়া দাওয়া, আগে ভরণ পোষণ, পরে ছেলে মেয়ে নেওয়ার জন্য চিকিৎসা। ছেলে মেয়ে নেওয়া ফরজ নয়, এই মশলাটিও জেনে নিতে হবে। এর আগে আমি একবার কোন একটা প্রশ্ন বলি, ছেলে মেয়ের বেশি নেওয়া মুস্তাহাব আর ছেলে মেয়ের নেওয়া উচিত। কিন্তু ছেলে মেয়ে আপনি বন্ধ করবেন না, টোটালে একবার স্থায়ী বন্ধ করবেন না, কিন্তু ছেলে মেয়ে নেওয়ার জন্য হচ্ছে না স্বাভাবিকভাবে, আমাকে আর্থিক সংকটে খেয়ে না খেয়ে চিকিৎসা করে ছেলে মেয়ে নিতে হবে, না, কোনো জরুরি নাই, কোনো জরুরি নাই। এ চিকিৎসা মুস্তাহাব, আল্লাহ স্বাভাবিকভাবে দেন না, আর আমার অর্থ তেমন নাই, আমি ডাক্তারকে কেন পয়সা দেবো? আমার ছেলে মেয়েরা বেশি হক রাখে, তাদের লেখাপড়ায় খরচ করতে হবে, আমার আগে খাওয়া দাওয়া আছে, আমার আগে শীত বস্ত্র আছে, আমার আগে বাড়ি ঘর থাকার জায়গা আছে, এটা আগে বেশি জরুরি। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। কোথা থেকে? আপনাকে শেখ কলকাতা থেকে বলছি, আমার বাড়ি মালদা জেলা। মাশাআল্লাহ। আপনাকে আল্লাহর কোন জন্য জায়গা? ভালোবাসি। মালদা কোন জায়গা? হাব্বাকুমুল্লাহ। মানিকচক থানা শেখ। মাশাআল্লাহ, মানিকচক। মাশাআল্লাহ। বলছিলাম স্যার যে আলহামদুলিল্লাহ আপনার আলোচনা শুনে যেটি গুরুত্বপূর্ণ সবচেয়ে, ওটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ধরেছি। ফজর ছুটে যাচ্ছিল স্যার, তো ফজরটা আপনার একটা দাসের ফজর ছুটে যাচ্ছিল স্যার। মাঝে মাঝে মানে যে কোম্পানিতে কাজ করি স্যার, ওই কোম্পানিতে ফজরের নামাজ মানে রাত 1টার সময় ঘুমাই, তারপরে ফজরটা পড়তে পারতাম না। তা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, তো আপনার একটি দার্সে মানে শুনেছিলাম কি অ্যালার্ম সেট করতে হবে। তো ওই অ্যালার্ম সেট করে এবং তাও ধরতে পারি না, মানে মাঝে মাঝে ছুটে যায়।
তারপরে হুম, আলহামদুলিল্লাহ একটা বক্স নিয়ে দূরে রেখে দিই, মোবাইল আর বক্স। তো হুম, জোরসে হুম, যখন বাজে আমি যেয়ে উঠে যাই, আলহামদুলিল্লাহ তখন বাহ, আলহামদুলিল্লাহ পড়ি, বাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহ তৌফিক দিক, চেষ্টা করলে অবশ্যই হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ানহুম ইনশাআল্লাহ। সুবুলানা। চেষ্টা করলে অবশ্যই হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ। শেখ ফজরের নামাজ তো পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, খুব মানে দারুণই লাগে। ফজরের নামাজ যেদিন মিস্টেক হয়ে যায় মনটা একদম সুস্থি, হ্যাঁ, মনে হ্যাঁ, মানে এত সুস্থি, মনে আমরা যে কাম করি রাত 1টা অবধি কাম করি, কামে মানে হুম। এনার্জি নাই। আর যখনই ফজরের নামাজ পড়ে এলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ফ্রি, মন ফ্রি, সবই ফ্রি। এতে কোনো সন্দেহ নেই। ফজরের সালাত পড়ে যদি মানুষ দিন শুরু করে, তাহলে তার দিন দুনিয়া শরীর স্বাস্থ্য, ধন সম্পদ সব কিছুতে বরকত হবে। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর হেফাজতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, সুবহানাল্লাহ। আর যারা ফজর পড়ে না তারা হতভাগা, হতভাগা যারা ফজর পড়ে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ তো তোমাকে শেখ আরো দোয়া তৌফিক করবেন, দান করুন। শেখ দোয়া করবেন, শেখ জানে জান্নাতুল ফিরদৌস জানা পাওয়ার তৌফিক দান করে আল্লাহ রাব্বিল আলামিন। আমিন, ওই জন্য আমিন। আল্লাহ চেষ্টা। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন আমাদের সকলকে তো তোমার। জি। শেখ আমার প্রশ্ন একটি, আমার আম্মা একটি কথা বলে, যখনই নামাজের কথা বলি আমার আত্মীয়ের ভিতরে কি নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে হবে না, নামাজ গুরুত্বপূর্ণ, হম। তো ওই একটি কথা বলে রাখে, ওরা উদাহরণ দেয় কে যে একজন নামাজি ছিল আর একজন বেনামাজি ছিল। তো আল্লাহ রব্বিল আলামিন মানে বলেছিল ওই একটি ছেলে যে বেনামাজি কে, আমি তো নামাজ হম। পড়ি না, তুমি নামাজ পড়ো। তো যে নামাজ পড়ে ও বলেছিল কিন্তু নামাজ পড়ো না, তুমি জাহান্নামে যাবে। তো ওই কথাটি বলার পরে হম। তো আল্লাহ রাব্বিল আলামিন যে নামাজ পড়ে তাকে জাহান্নাম দিয়েছে, আর যে নামাজ পড়ে না তাকে জান্নাত দিয়েছে। এটা কতটা সত্য, কোরআন হাদিস হিসাবে কথা বলবেন, ফোনে চালাবেন। আর কথাটি আরেকটি অর্ধেক আরেকটি মিথ্যা। আর আরেকটি শেখ এতে আরেকটি সে কথা, আর আরেকটি হ্যাঁ, সেটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তো আমার মনে হয় এর যদি রিলেটেড, ওই, এর সাথে যদি প্রশ্ন হ্যাঁ, রিলেটেড হ্যাঁ, এর কিছু সাথে হয় এর তাহলে সাথে ক্লিয়ার করে রিলেটেড দিবেন। ঠিক আছে, কি বলছো গো, বলতে দেন। জি। এর সাথে মনে হয় ওর আম্মারই কথা বলছে। হ্যাঁ, তো বলছিলাম শেখ আরেকটি কথা বলে রাখে যে একটি পতিতালয় মহিলা যখন কুকুরকে পানি পান করে জান্নাতে যেতে পারে, তো আল্লাহ যদি চাহে বেনামাজিকেও জান্নাত দিতে পারে। হম। ওটা ও জানলো কি করে? ওটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মহিলার কথা, কিন্তু অন্যরা কি করে জানবে? এটা শয়তানি, শয়তানি কথা। এটা যে বলবে তার শয়তানি কথা। ওই মহিলা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন নির্দিষ্ট করে, কিন্তু আমি ওইরকম পাপ করলে আমাকে মাফ করবেন, এর সার্টিফিকেট কোথায়? বোঝা গেছে? এই হচ্ছে এর উত্তর। বাকি কথা হলো, তোমার আম্মা যেটি বলেছে সে হাদিসটার অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। একজন মানুষ ভালো মানুষ ছিল, সে নামাজি আর বেনামাজির কথা যে বলেছে এটা মিথ্যা কথা বলেছে, জাল কথা। তো একজন মানুষ ভালো মানুষ ছিল আর একজন পাপী ছিল। তো পাপী লোককে সে বুঝাইতো বুঝাইতো কিন্তু বুঝতে চায় না, তখন সে বলেছে, কসম করেছিল যে আল্লাহর কসম তোমাকে মাফ করবে না। ওই যে জান্নাত আর জাহান্নামের কথা বলেনি, আল্লাহর কসম আল্লাহ তোমাকে মাফ করবে না। তখন আল্লাহ অসন্তুষ্ট হয় তার উপরে, যে তুমি কসম করে আমার রহমতকে সংকুচিত করার অধিকার কি রাখো, আমি কাকে মাফ করব না করব। তারপরে সেই পাপীকে, কিন্তু সেই পাপী তো আর বেনামাজি ছিল এমন কথা নাই। বেনামাজি তো কাফের হয়ে যায়, কাফেরকে তো আল্লাহ মাফ করেন না, মুশরিককে পত্তলিকে তো আল্লাহ মাফ করেন। মাজারে সেজদা করেছে আল্লাহ মাফ করবেন? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। নাস্তিক আল্লাহ মাফ করবেন না? আল্লাহ মাফ করবেন না। কোরআন হাদিস স্পষ্ট। কিন্তু চোর ডাকাত, হ্যাঁ, আর এইরকমই যারা বিভিন্ন হারাম খেয়েছে, পাপ করেছে, হারাম রোজগার করেছে, তাদের ক্ষেত্রে আল্লাহ ইচ্ছাধীন। তারপর আল্লাহর ইচ্ছাধীন কি করে জানবো যে আমি ওই পাপ করবো আর আমাকে মাফ করবে? যার সম্পর্কে সার্টিফিকেট নবী দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্য সেটি সীমিত, অন্যের ক্ষেত্রে নয়। এই নয় যে আজকাল কোনো বেশ্যা কুকুরকে পান করিয়ে দিবে পানি আর জান্নাতে চলে যাবে, না, কখনো না। কারণ এটা নির্দিষ্ট একটি ঘটনা, নির্দিষ্ট একটি ঘটনা, ধোঁকা খাওয়ার কিছু নেই। এইরকম যারা এইরকম হাদিসগুলি থেকে তারা যারা নিজেকে পাপে লিপ্ত রাখে, এই হাদিসগুলির সাহারা নিয়ে আর অসৎ উদ্দেশ্য নিয়ে যারা এইসব কথা বলে আর পাপে ডুবে থাকে, তারা আসলে হতভাগা, তাদের নসিবে জান্নাত নেই। এই জন্য শয়তান এইভাবে তাদেরকে বিভ্রান্ত করেছে। জাইয়ান আল্লাহুম শাইতান আমানা, আল্লাহ হেদায়েত দান করুন। বেনামাজি জান্নাতে যাবে না, কারণ বেনামাজি কাফের মুশরিকের সমান, নাস্তিকের সমান।
বেনামাজি যে একেবারে নামাজ পড়ে না সেই ব্যক্তি আর নাস্তিকে আর মাজার পূজারীতে আর মূর্তি পুজোকে কোনো পার্থক্য নেই। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি ওয়া শিরক তারকুস সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস। কুফরি এবং শিরক আর আল্লাহর বান্দার মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। সালাত পড়লে মুসলিম, না হলে মুসলিম থাকে না। কিন্তু হয়তো কিছু গাফিলতি আছে, কিছু ত্রুটি আছে, মাঝে মাঝে অক্ত পার করে দিচ্ছে হয়তো, অথবা মাঝে মাঝে হয়তো জামাতে যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। দেরি করে পড়েছে, সেগুলোর ক্ষেত্রে মাফ রয়েছে। বা অন্যান্য হারাম কাজে আছে সেগুলোর ক্ষেত্রে, তারপরে যে মাফ করবেন এটা তো নিশ্চয়তা নেই। লেমাই আশা, যাকে আল্লাহ চাইবেন যখন চাইবেন, হতে পারে আল্লাহ হাজার হাজার বছর শাস্তি দিয়ে আল্লাহ চাইবেন যে মাফ করি, না হলে করবো না। সুতরাং একজন মানুষ আল্লাহর ভয় যদি থাকে, সে কখনো জেনে শুনে পাপের দিকে যাবে না। আল্লাহ তোমার মাকে হেদায়েত দান করুন, বারাকাল্লাহ ফিক, এবং সকল মুসলিম পথভ্রষ্টদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। জি, আমিন। প্রশ্ন করবেন সাদ্দাম হোসেন, আপনি প্রশ্ন করেন। জি সাদ্দাম হোসেন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আপনাকে আবারও সুযোগ করে দিচ্ছি সাদ্দাম হোসেন, শেষবারের মতো আপনি যদি লাইনে থাকেন ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। তারপর যে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন আবুল কাসেম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলছি। বলেন। মাশাআল্লাহ। যে আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন হানাফি ইমামের পেছনে সালাত আদায় করি, তখন হানাফি ইমাম সালাতের সাহু সিজদার সময়, মানে শেষ বৈঠকে তাশাহুদ পড়ে সাহু সিজদা মানে ডান দিকে সালাম ফিরিয়ে দুইটা সিজদা করে আবার তাশাহুদ থেকে শুরু করে। এখন আমি এই ক্ষেত্রে কি করব? সালাম, ডান দিকে সালাম না ফিরিয়ে দুইটা সাহু সিজদা করলে হবে কি, নাকি ইমামের অনুসরণ করে সালাম ফিরাতে হবে? এই ক্ষেত্রে যেহেতু সালাম দুই দিকে ফিরানো রুকুন ফরজ, নাকি ডান দিকের সালামটি ফরজ আর বাম দিকের সালাম সুন্নাত, মাসলাতে ইখতিলাফ রয়েছে। মাসলাটি ফিকহি মাসলা, কোন আকীদার মাসলা নয়। যার ফলে ডান দিকে, যেহেতু হানাফি মাযহাবে সালাম ডান দিকে ফিরলে হয়ে গেল, বরং তাদের কাছে সালাম ফিরাও তাদের রুকন ফরজ নয়, ইচ্ছাকৃত সালাত পরিপন্থী কাজ করে খরুজ বেসুনাহি, তাদের ফিকার কেতাব কদুরি হেদায়েতে রয়েছে, ইচ্ছা করে যদি বেরিয়ে যায় নামাজ থেকে তাহলে হয়ে গেল, যখন সে তাশাহুদের সময় বসে নিয়েছে, বৈঠক করে নিয়েছে। তো তাদের নামাজের ফতোয়াগুলিতে অনেক শিথিলতা আছে, অনেক হাদিস বিরোধী ফতোয়া আছে। তো যাই হোক, সংক্ষেপে বলি, এইরকম ক্ষেত্রে ওলামারা বলেছেন যে যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিশ্বাস যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস একে অপরের পিছনে সালাত হবে, যদি বড় শিরকারী না হয়, বড় শিরকারী না হয়, শুধু হানাফি, শুধু শাফি, শুধু মালিকি, শুধু হাম্বলি, আবার শাফির নামে আবার মাজার পূজারি বেরেলভি রয়েছে কেরালায়, শ্রীলঙ্কায়, না হানাফির নামে ভারত বাংলাদেশ অধিকাংশ বেরেলভি মাজার পূজারি রয়েছে, এরা নয়। কিন্তু হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস একে অপরের পিছনে ফিকহি মাসাইলের ইখতিলাফ থাকা সত্ত্বেও, ভিন্নতা থাকা সত্ত্বেও সালাত শুদ্ধ। হানাফির শাফির পিছনে, শাফির হানাফির পিছনে, আহলে হাদিসের হানাফির পিছনে, আহলে হাদিসের পিছনে হানাফির। এটি হচ্ছে আহলে সুন্নাতের ইতিকাদ। এর পরিপন্থী কেউ যদি বিশ্বাস রাখে তাহলে তার মধ্যে চরমপন্থা রয়েছে, তার মধ্যে খাওয়ারিজদের লক্ষণ রয়েছে। বোঝা গেছে? তো তাকফিরি বিশ্বাস রয়েছে, তারা পথভ্রষ্ট। সুতরাং আপনি এই ক্ষেত্রে ওলামারা যেটা বলছেন যে সুন্নতের খেলাফ সে কাজ করছে, দুই সালামের মাঝখানে যে সহসিজদা করছে আপনি করে নেবেন। সে যদি জানার যোগ্যতা তার মধ্যে থাকে, হাদিস কাবুলাস সালাম, বাদাস সালাম, সালামের আগে সহসিজদা না হয় সালামের পরে, তারপরও যদি হানাফি মযহাবের অন্ধ অনুসারী হয়, গোঁড়ামি করে, তাহলে সে গুনাহগার, সে রবের কাছে জবাব দিবে রাসূলুল্লাহ নাফরমানির জন্য, কিন্তু আপনার সালাত হয়ে যাবে। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন রাফিদ হাসান। জি, আপনি প্রশ্ন করুন। শাইখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি,
বাংলাদেশ বগুড়া থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে ওই তারকের বিষয় নিয়ে, ওই যে ওই বৈঠকে বসা, যেটা পা উঁচু করে বসা, সেইটা। তাওয়াররুক, নিতম্বের উপর বসা। তাওয়াররুক মানে নিতম্বের উপর বসা। জি, নিতম্ব মাটিতে যে রেখে। যে এই বিষয়টা হুম। একটু একটু খুলে বলবেন একটু, মানে সুন্নাহ তরিকায় কিভাবে করা যায়? সুন্নাত তরিকা হচ্ছে ডান পাটাকে খাড়া রাখবেন, আর বাম পাটাকে ডান দিকে ঢুকিয়ে দেবেন, ডান দিকে বের করে দিবেন, আর পাছা নিতম্বকে জমির উপর রাখবেন। তাওয়াররুক ওয়ারেকুন থেকে, আর ওয়ারেক মানে নিতম্ব, ওয়ারেক মানে নিতম্ব, পাছা। পাছাটিকে নিতম্বকে জমিনে রেখে দিয়ে এই কাজটি করতে হয়, সেজন্য এর নাম হচ্ছে তাওয়াররুক। এটি শেষ তাশাহুদে ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, আহলুল হাদিস এদের কাছে করা সুন্নত। হানাফিদের কাছে এই সুন্নতটি নেই, হতে পারে ইমাম আবু হানিফার কাছে এই হাদিস পৌঁছেনি, যার ফলে হানাফি মাযহাবে এই তাওয়াররুকের সুন্নত নেই। এটা মহিলাদের জন্য তারা আবার করেছে, আবার মহিলাদের জন্য হাদিস পৌঁছে গেছে, মানে ওরা ভাগ করে নিয়েছে, কিছু হাদিস মহিলারা আমল করবে, কিছু হাদিস পুরুষরা আমল করবে, এই ভাগ করে নিয়েছে তাদের ফিকহি মাসলায়। আল্লাহ হিদায়াত দান করুন। আর মালিকি মাযহাবে দুই তাশাহুদে তাওয়াররুক আছে, মানে তাদের কাছে আবার ইফতিরাশ নেই, বাম পা বিছিয়ে তার উপরে বসা নেই, দুই তাশাহুদে তাদের কাছে নিতম্বের উপর বসা রয়েছে, যেটিও সুন্নাতের খেলাফ। তো মালিকি মাযহাবের ফতোয়া সুন্নাতের খেলাফ, হানাফি মাযহাবের ফতোয়া সুন্নাতের খেলাফ, সহিহ ফতোয়া শাফি এবং হাম্বলি আর আহলুল হাদিসদের ফতোয়া এই ক্ষেত্রে যে শেষ তাশাহুদে সালাতের নিতম্বের, যেখানে দুই তাশাহুদ রয়েছে, শেষ তাশাহুদে নিতম্ব জমিনে রেখে বসবে। এটি সুন্নত কাজ, ওয়াজিব নয় আবার। জি, যেমন আমিন জোরে বলা সুন্নাত, রাফুল ইয়াদাইন সুন্নাত, বুকে হাত বাঁধা সুন্নাত, ঠিক তেমন এটিও সুন্নাত। কেউ না করলেও সালাত হবে, কিন্তু জেনে শুনে সুন্নাত ছাড়লে তার নেকি কমবে। বারাকাল্লাহু ফিকুম। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আরেকটু স্পষ্ট হওয়ার জন্য, যেটা আপনি এখানে মেনশন করছেন দুই তাশাহুদেই তারা তাওয়াররুফ করে থাকেন, আপনি এখানে 2 রাকাত সালাত বিশিষ্ট এবং 3 রাকাত বা 4 রাকাত সালাতের এটার পার্থক্যটা আরেকটু স্পষ্ট করে বলবেন, যে 2 রাকাত সালাতের ক্ষেত্রে? জি, বললাম, দেখেন, শেষ তাশাহুদে তাওয়াররুক আছে, মানে নিতম্ব জমিনে রেখে বসা আছে শেষ তাশাহুদে। এখন এখানে গিয়ে আবার শাফি আর হাম্বলির কিছু সামান্য ইখতিলাফ রয়েছে। শেষ তাশাহুদ বলতে দুই তাশাহুদ বিশিষ্ট নামাজ যে শেষ তাশাহুদ, নাকি দুই রাকাত ওয়ালা নামাজে, যেমন ফজরের নামাজ বা সুন্নত নামাজ 2 রাকাত পড়ছেন আর আপনি তাশাহুদে বসে, এটাকে শেষ ধরবো কিনা? শাফি মাযহাবে এটাই শেষ। সুতরাং শাফি মাযহাব ফজর নামাজেও তাওয়াররুক আছে, কিন্তু হাম্বলি মাযহাবে এবং অধিকাংশ আহলে হাদিসদের ফতোয়া হচ্ছে যে না, তাশাহুদে আখিরা শেষ তাশাহুদ যখন বলা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে এমন নামাজ হইতে হবে যাতে 2 তাশাহুদ আছে। মাগরিবের নামাজ যাতে 2 তাশাহুদ আছে, এশা, আপনার আসর, জোহর, এগুলোতে। কিন্তু ফজরে আপনার তাওয়াররুক নেই হানাবেলাদের কাছে, আহলুল হাদিস, অধিকাংশ আহলে হাদিসদের কাছে। কিন্তু যারা পুরাতন আহলে হাদিস ওলামা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, তারা শাফি মাযহাবকে তাদের অনেক নামাজ শিক্ষা কিতাবে তারা প্রাধান্য দিয়েছে, কারণ শাফি মাযহাবের চর্চাটি তাদের কাছে তখন বেশি ছিল, যার ফলে। কিন্তু হাদিসগুলি চর্চা করলে মনে হচ্ছে যে এই ফতোয়াটি বেশি ঠিক, যে 2 তাশাহুদ বিশিষ্ট হলে তখন শেষ তাশাহুদে তাওয়াররুক করবে, নিতম্ব জমিনে রেখে বসবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়ের শেখ। জি শেখ, পর্যায়ে প্রশ্ন করবেন মনিরুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? বলেন। আমি কলকাতা থেকে, মালদা থেকে বলছি, এখন মুম্বাইতে আছি। আচ্ছা, আমার বলেন। প্রশ্ন হলো স্যার, হ্যাঁ মুম্বাইতে আছি এখন। আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামের একজন আছে, মুরলি পাস করে এসছে, এবার ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমার তো আমি অনেকবারই দেখেছি ওনাকে। এখন দেখছি প্রায় জুমার দিনে খালি খুতবা দিতে যায়। আমি আমাদের গ্রামে বলেছি কি ওনার খুতবা কি করে নিয়ে যায়, ও তো ফজরের নামাজটাও পড়ে না, শুধু জুমার নামাজটাই পড়ে, তাহলে ওটা কি করে হয়? নামাজ পড়ে না বলতে মসজিদে আসেন না, নাকি ও নামাজই পড়ে না?
না, নামাজ, না 5 ওয়াক্ত নামাজে পড়ে না। আমি দেখেছি অনেকবার, আমি বাড়িতে যখন থাকি প্রায় দেখি ও একদম নামাজে পড়তে যায় না, না। তো ওর খুতবা দেওয়া যায় না, ওকে খতিব বানানো জায়েজ নয়, ওর খুতবা শোনাও জায়েজ নয়, ওকে এরকম স্টেজে উঠানো জায়েজ নয়, এমামতি তার জায়েজ নয়, হারাম এমামতি, বেনামাজ এমামতি হারাম। জি, আউযুবিল্লাহ। যত মৌলবি মাওলানা মাদানি হোক, তবু জায়েজ নয়, হারাম কাজ করছে। সমস্ত গ্রামের লোকেরা গুনাহগার। আল্লাহ হেদায়েত দান করুন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন বাদশাহ, আপনি প্রশ্ন করুন। জি বাদশাহ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন ফাতেমা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, শেখ আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে 5 ওয়াক্ত ফরজ সালাতের সালাম ফিরাইয়া শুনছি ইচ্ছা মতো দোয়া করা যায় না, তো সুন্নতি দোয়াগুলা শেষ করার পরে আমি কি এই দোয়া দুইটা করতে পারবো কিনা? একটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকটা হুম হচ্ছে আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সররিফ কুলুবানা আলা তাআতিক ইয়া হুম মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক। এই দুইটা। হুম। এটা সালাম ফেরার পরে না পড়ে সালাম ফেরার আগে পড়বেন। আত্তাহিয়াত, যেহেতু আপনি তো আর জামাতে পড়ছেন না, লম্বা করতে পারবেন, সুতরাং আত্তাহিয়াত দুরুদ পড়ে নেওয়ার পরে আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম, এটা পড়লেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আর এই দোয়াগুলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর তারপরে যে কোনো দোয়া, লিয়াতাখায়্যার মিনাল মাসআলাতি আজাবু ইলাইহি, এই সময়টা যে কোনো দোয়া আপনি চয়েস করতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে এই দোয়াগুলি পড়বেন। ইয়া আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। কোনো অসুবিধা নেই, কিন্তু সালাম ফেরার পরে পড়া চাইতে এটা সালামের আগে পড়া ভালো। বলবো না যে বিদআত, তবে সালামের জিকির হিসাবে নয়, এমনি পড়তে পারেন। এমনি দোয়া যে কোনো সময় করা যায়, মাঝে মধ্যে হয়তো করলেন, কিন্তু হাত তুললে দোয়া করলে আপনি একা একা মাঝে মধ্যে করতে পারেন। আর বিনা হাত তুলে পড়লে আপনি আহ সালামের আগে পড়েন। সালামের আগে পড়েন, ওই সময়টাই দোয়া কবুলের বেশি সম্ভাবনা রয়েছে। সালামের পরে দোয়ার চাইতে সালামের পরে হচ্ছে জিকিরের স্থান, আর সালাম ফেরার আগে হচ্ছে দোয়ার স্থান। এই দুটো কথা মনে রাখি। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শফিউল্লাহ বিন আব্দুল হাই, যে আপনি প্রশ্ন করুন। জি, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমি সৌদি আরব রিয়াদ থেকে। বলেন। আশা করি ভালো আছেন। প্রথমে আপনার কাছে দোয়া চাচ্ছি আমার আব্বার জন্য, রাহিমাহুল্লাহ। গত বুধবার উনি দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। আল্লাহ রহম করেন, আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহুম্মা আরহাম মাওতানা মাওতাল মুসলিমিন। আপনার আব্বাকে, আমাদের আব্বা আম্মা সকলকে যারা দুনিয়া থেকে চলে গেছেন ঈমানের অবস্থায়, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন, খাতা মাফ করেন। তো আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমি আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার বিনিময়ে মানে যে নিজের জন্য যে খাবার খাওয়ানোর আমি মানে ফিরানোর চেষ্টা করেছি। আসলে আমরা অনেক বেদাতের ভিতরে আছি, পদ্মা তো গ্রামাঞ্চলে, দেশের বাড়ি আমার কিশোরগঞ্জ। তো এখন তাদের মানে আত্মীয় স্বজন বা আমাদের প্রতিবেশী যারা আছে তাদের হয়েছে যে যারা মাইয়াতের জন্য গোসল দিছে, কবর করছে, অর্থাৎ দাফন কাফনের জন্য শরীক হয়েছে কয়েকজন প্রতিবেশী, তাদেরকে কিছুটা করার জন্য তারা মায়া করতেছে আর কি। কি কি তো করতে এটা চায়? খাওয়াইতে চায়? হ্যাঁ তাদের জন্য। যেমন আমরা তো আমি এক জায়গায় বুঝছিলাম যে আমি পয়সাটা দিব, কবর করছে পয়সা দিব, তারা তো পয়সা নিবে না। তারা
পয়সা নেওয়ার হ্যাঁ মতো হ্যাঁ তাদের তারা তো প্রতিবেশী আত্মীয় বলছি। স্বজনের ভিতরে। এখন আপনার প্রশ্ন কি, এটা জায়েজ কিনা এটাই? হ্যাঁ হ্যাঁ জি, তাদেরকে খাওয়ানো কি ঠিক হবে কিনা? খাওয়ানো জায়েজ নাই, খাওয়ানো জায়েজ নাই, এটি হিন্দুদের কাজ। হ্যাঁ, এটি বিজাতির কাজ, এটি মুসলমানদের কাজ নয়। মৃত ব্যক্তির খাওয়া এটা জাহিলিয়াত। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কবর জিয়ারতের দাওয়াত, তারপরে 40 দাওয়াত, 3 দিনের দাওয়াত, অথবা এইসব লোকেরা কবর টবর খনন করেছে আর খেদমত করেছে, সেজন্য তাদেরকে ভোজ ভাজ করে দেবে, গরিব মিসকিনকে খাওয়াইতে হবে, এগুলো সব হারাম, বেদাত এবং জাহান্নামে যাওয়া। এতে আপনার বাবারও ফায়দা হবে না, আর আপনি খরচ করবেন আপনারও ফায়দা হবে না, আপনার বাবাও গুনাহগার, আপনিও গুনাহগার, আপনার গ্রামবাসীও গুনাহগার। তবে যেটা করবেন যে তারা যদি পরিশ্রম করে থাকে তাহলে তাদেরকে পারিশ্রমিক দিয়ে দিবেন, ঠিক আছে? কবর খনন করেছে তাদেরকে পয়সা দিয়ে দেন। গ্রামের গরিব মিসকিন আছে তাদেরকে চুপচাপ আপনি গ্রামের লোক জানতে দিবেন না, তাদেরকে বাড়িতে কিছু দিয়ে দেন, দান খয়রাত করে দেন, টাকা পয়সা দিয়ে দেন তাদের বাড়িতে, এইরকম সাদকা করেন। হ্যাঁ, মসজিদ তৈরি করে দেন, মাদ্রাসা তৈরি করে দেন, এতিমখানা তৈরি করে দেন। হ্যাঁ, অথবা আপনি আংশিক দান খেরাত করুন, কিন্তু এই ভোজ ভাজ করে খাওয়া এটি জাহিলি যুগের প্রথা। জি, জায়েজ না। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন? আমিন। প্রশ্ন করবেন এমডি তারিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন, এত আস্তে কাজ নেই। শাইখ, আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেক হায়াত দান করুক। বারাকাল্লাহু ফিকুম। কোথা থেকে বলছেন বলেন? শাইখ, আমি আপনার ভারতবর্ষের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি পাহাড়পুর থেকে বলছি। জলপাইগুড়ি, মাশাআল্লাহ, বলেন। তো শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার এক নানাজি, জি উনার বাড়ির পাশেই মসজিদ আর কি। তো জি উনি আমাকে জিজ্ঞাসা করতে বলছেন যে উনি যে আজান দিতে যান, তো আজানের জি আগে যে বাড়িতে যে সুন্নত নফল নামাজ পড়া উত্তম, সেক্ষেত্রে তিনি কি করবেন? সুন্নত নফল নামাজ পড়ে গিয়ে আজান দিবেন, নাকি ওইখানে আজান দিয়ে তারপরে পড়বেন? এটাই আমার প্রশ্ন। না, মুয়াজ্জিন যেহেতু, সুতরাং ওনাকে আউয়াল ওয়াক্তে আজান দিতে হবে। সুতরাং এখানে নফল পড়তে থাকবে, সুন্নত পড়তে থাকবে, তাহলে তো আজানে বিলম্ব হয়ে যাবে, এটা ঠিক হবে না তার জন্য। তার বিষয়টি ব্যতিক্রম, বুঝছেন না? তিনি মসজিদে গিয়ে আজান দেবেন, আজান দেওয়ার পরে সেখানে সুন্নত পড়ে, ইনশাআল্লাহ বাড়িতে সুন্নত পড়লে যে নেকিটা পেতেন বেশি, তার সাথে বেশি পাবেন, কারণ তিনি মুয়াজ্জিন সেই জন্য। হ্যাঁ, জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন নূপুর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন, আমি সকাল সন্ধ্যার দোয়া নিয়ে আমি জানছি যে একটা দোয়া মানে সকাল সন্ধ্যা 10 বার করে পড়তে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু এরকমই আবার একটা দোয়া আছে মাঝখানে শুধু চেঞ্জ, ইউহয়ি ওয়া ইউমিতু। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে কি, দুইটাই আমি 10 বার করে পড়বো সকালে এবং বিকালে, নাকি একটা পড়লেই হবে? একটা পড়বেন। যদি ইহি অয়মিত লাগিয়ে দেন আরো বেশি ভালো। হ্যাঁ, অতিরিক্ত আপনি আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী বর্ণনা করলেন, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, ইহি যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন, এটা বললে বেশি ভালো। আর যদি মনে কখনো এটা আমল করবো, কখনো এটা আমল করবো, কোনো দোষ নাই, কিন্তু একবার এই নয় যে 10 বার এইটা, 10 বার ওইটা না, এটা না। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়েছেন বা শিখিয়েছেন, কখনো ওইটি। জি, বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন আরিফুজ্জামান, জি আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি বাংলাদেশ রাজশাহী থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে একজন সালাফি মানাজের আলেম বলেছেন যে উযু করার সময় 3 বার পানি নিতে হবে, এ কথা ঠিক নয়। 3 বার ধৌত করতে হবে, অর্থাৎ একবার ধৌত করার জন্য 3 বার 4 বার যদি পানি নেওয়ার আগে, তাও কোনো সমস্যা নেই। তো
তো আমার প্রশ্ন হচ্ছে যে যে আমরা যখন হাত মুখ ধুই তখন হচ্ছে হাত ধোয়ার সময় 3 বার পানি নিলে কোনো সমস্যা নাই, ধোয়া যায়, কিন্তু মুখমণ্ডলে যে দাঁড়িয়ে তো সেক্ষেত্রে 3 বার চেয়ে অতিরিক্ত পানি নেওয়া যাবে কিনা, তাই এটা হচ্ছে আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। উনি এইভাবে বলেছেন, তার মানে তো পানি তো অপচয় হয়ে যাবে, শ্রাপ হয়ে যাবে। এইসব ভিত্তিহীন কথাবার্তা বলে মানুষকে আরো বিভ্রান্ত করে লাভটা কি? এটা তো অপচয় হবে। পানি অল্প ব্যবহার করতে হবে, এটা হচ্ছে শরীয়ত মত। নবী সাল্লাম 1 মুদ 600 গ্রাম পানিতে, 600 মিলি পানিতে উজু করেছেন। আর 1 সা অর্থাৎ 3 লিটারের কম, 2.5 লিটার 3 লিটারে নবী সাল্লাম গোসল করেছেন। তাহলে আমাদেরকে এগুলো খেয়াল রাখা উচিত। ঠিক আছে, আপনি 600 মিলির জায়গায় 1200 মিলি করেন, কিন্তু আপনি বারবার পানি নিতে হবে একটা অঙ্গের জন্য, এটা শিখাচ্ছেন আপনি? না না, এটা ভুল শিখাচ্ছেন। আপনি একটি অঙ্গ একবার ধুয়ে পুরোটা যদি ধোয়া হয়ে যায় যথেষ্ট, এটা ফরজ আদায় হয়ে গেল। 2 বার ধোয়া সুন্নাত, 3 বার ওর চাইতে ভালো, 3 বারের বেশি ধোয়া সুন্নাতের খেলাফ, অপচয় এবং এটা সীমা লঙ্ঘন। হাদিসে রয়েছে ফাকাদ জালামা তাআদ্দা আসা, সে বন্ধ কাজ করলো, সে সীমা লঙ্ঘন করলো, সে অন্যায় করলো। তাহলে 3 বারের বেশি 4 বার করে কোনো অঙ্গ ধোয়া ঠিক নয়। তবে হ্যাঁ, কোনো অঙ্গ ধুইতে গিয়ে 3 বার পানি নিয়েও দেখছি না একটু শুকনো থেকে গেছে, তখন অতিরিক্ত পানি নিতে পারেন। কিন্তু আপনি বারবার পানি নিতে থাকবেন, বারবার পানি নিতে থাকবেন, তার এই কথা শুনে না, এটা এইভাবে যদি মেসেজ যায় তার কথা, তাহলে এইভাবে বলা ঠিক নয় আসলে যে কোনো ফতোয়া। বারাকাল্লাহ ফিক। আমি প্রশ্ন করবেন আর রানা, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শোনা যাচ্ছে না। রানা, আপনি ফোনটা মিউট করে ফেলেছেন এবং আনমিউট করুন। জি, প্রশ্ন করুন। বিষয়টা হচ্ছে যে আমি এখানে কেরালায় থাকি স্যার, বুঝলেন? তো আমার রুমের পাশে মসজিদ আছে, মসজিদটাতে শাফি মাযহাব, ঠিক আছে? তো ওখানে আমি ফজরের নামাজ পড়তে যাই। তো ওরা প্রত্যেক রুকু থেকে যে উঠে, মানে ফজরের 2 রাকাতে রুকু থেকে উঠে আপনার ওই দোয়া তুলবে, হাত তুলে, ঠিক আছে? অনেকবার তো উত্তর আমি দিয়েছে, গত সপ্তাহে তো দিয়েছে এর উত্তর। হ্যাঁ, তো আপনার প্রশ্ন কি তাই বললেন? কোনুত করে শাফিঈরা, কোনুত করে ফজরের। জি, প্রশ্ন কি? এটাই যে তাহলে আমি তো ওখানে হাত তুলি না, ঠিক আছে? তখন কিন্তু খারাপও লাগে, পাশে মানে বড় বড় মানুষের হাত তুলে আমি তুলি না, মনটা খারাপ হয়ে যায়। তো এখানে কি ওই মসজিদে যাবো না আমি হাত তুলবো, না আমি ওইভাবেই থাকবো? সালাফি মসজিদ আছে যারা সুন্নাত মোতাবেক নামাজ পড়ে, এই বেদাতটি করে না, এমন মসজিদ আছে? ওখানে আহলে হাদিস মসজিদ আছে? হ্যাঁ, এই মসজিদটা আছে, তবে আমার কাছ থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। না, তো ওয়াক্তিয়া নামাজে যাবেন না, জুমাতে যাবেন ওখানে সালাফি মসজিদে, ওদের কাছ থেকে কিছু শিখতে পারবেন। কারণ শাফিঈরা আবার 2 ভাগে বিভক্ত কেরালায়, শাফি দেওবন্দি, শাফি বেরলভী। শাফি তবলিগি সুফি আর শাফি একেবারে বেরেলভী পর্যন্ত আছে। হ্যাঁ, যারা গায়রুল্লাহর কাছে মদদ চায় স্পষ্ট। জি, সাকাফা সুন্নিয়াওয়ালারা ওখানকার। তো কথা হচ্ছে যে ওদের থেকে সাবধান। যারা আমাদের দেশের হানাফি বেরলভীদের মতো শাফি বেরলভী, তারা একই হুকুম, তাদের পিছনে নামাজ পড়া জায়েজই নয়, নামাজ হবেই না মুশরিকদের পিছনে। তো কথা হচ্ছে যে যদি শুধু এই বেদাতটি করে, ফজরের কোনতের বেদাত শাফি মজহাবে আছে, ভুল ফতুয়া, প্রত্যেক মজহাবে কিছু ভুল ফতুয়া আছে, তার একটি এটি শাফি মজহাবে। তো আপনি সেখানে হাত না উঠিয়ে যদি এমনি আপনি আল্লাহর কাছে নিজের দোয়া, আমি না বলতে যাবেন না ইমামের পিছনে, আপনি নিজের দোয়া করতে থাকেন। কারণ নীরব থাকা এতে নেই, সলাতের ভেতর নীরবতা নাই, সুতরাং দোয়া করতে থাকেন, আপনি দোয়া পড়তে থাকেন। আর যদি দেখেন যে না, সেটাতে হয়তো কেউ হয়তো কোনো রকমের আপত্তি করতে পারে বা ঝগড়া বিবাদ হইতে পারে, তাহলে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, সমস্যা নেই, হাত উঠিয়ে দেন। কিন্তু ওই বেদাতি কোনতের ওপর আপনি আমিন আমিন বলতে যাবেন না, এতটা করবেন না। জি, জাযাকাল্লাহ খায়ের। আজকে সর্বশেষ প্রশ্ন নিচ্ছি, অনেক সময় হয়ে গেল। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের বাকি প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। সর্বশেষ প্রশ্ন করছেন SK মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি রিয়াদ থেকে বলছি।
কোথা থেকে? রিয়াদ। রিয়াদ, বলেন। শেখ, একটা অমুসলিম মানে মুসলিম হতে চায়, তার জন্য খাজনাটা কতটা জরুরি বা খাজনার বিধান কি আছে? একটু এটা যদি উর্দুতে অ্যান্সারটা দিতেন ভালো হতো। না, অবাঙালি এখনই খাতনার কোনো প্রয়োজন নেই। আপনি ওকে খাতনা শিখাতে যান না, না হলে কলমা পড়বেন না, ও চিরকালে জাহান্নামী হয়ে যাবে। একটা লোক যদি ইসলাম কবুল করে খাতনা না করে, তাহলে সেই ব্যক্তি একটা ওয়াজিব ছাড়লো, কিন্তু সে আল্লাহ হয়তো তাকে মাফ করতে পারে। কিন্তু এই খাতনার কথা এখনই বলে দিবেন ওকে, আর তারপরে সে বলে যে না 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 না, এত বড় মানুষ, আমি খাতনা করতে পারবো না, এত রক্ত বের হবে, রক্ত, আমি এটা বরদাস্ত করতে পারবো না, এই কষ্ট। তাহলে আপনি তাকে তার ক্ষতি করলেন, জান্নাতেও ঠেলে দিলেন তাকে। সেই জন্য খাতনা মাতনার কথা, এখনো যদি সে অমুসলিম থেকে থাকে, ইমান তার পাক্কা হয়নি, 2-4-6 মাস হয়েছে, ইসলাম শিখেছে, অন্তরে তার ইমান ইসলাম শক্ত হয়েছে, তখন খাতনার কথা বলতে পারে যে খাতনা করে না, ওটা তোমার জন্য উচিত। বোঝা গেছে? একটি লোক যদি খাতনা নাও করে, সে মুসলিম, কিন্তু সে একটি খাতনা মানে মুসলমানই নয়, এটা জাহেলদের কথা আমাদের মুসলিম সমাজের। খাতনার নাম মুসলমানই, এটা বাঙালিদের যে হালত, এটি অজ্ঞতা আসলে, যারা মুসলমানই বলে। খাতনা না করে মুসলমান থাকতে পারে, হ্যাঁ, কিন্তু সে ওয়াজিব ছাড়লো। যেমন মেলা ওয়াজিব ছাড়ছে, দাঁড়িয়ে রাখা ওয়াজিব, বোঝা গেছে? টাকনার ওপরে কাপড় থাকা ওয়াজিব, টাকনার নিচে হারাম। তো টাকনার নিচের লক্ষ লক্ষ মুসলিম আজকাল, অধিকাংশ মুসলিম এরকম, নাম এমনকি অধিকাংশ নামাজিও টাকনার নিচে কাপড়। আর তারপরে আপনার অধিকাংশ নামাজিও দাড়ি মুন্ডা। তো কথা হচ্ছে যে ঠিক ওই রকমই, একটা লোক দাঁড়িয়ে না রাখলে যেরকম গুনাহ, ওই রকম একটা লোক খাতনা না করলে ওরকম গুনাহ। বুঝা গেছে? খাতনা করলেও খাতনার উপকারিতা বলবেন যে খাতনা, কিন্তু প্রথমখানে এক্ষুনি নয়। 2-4-6 মাস গিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছে, রমজান মাসে রোজাও রাখলো, আর দিন শিখেছে, এখন ইমানটা তার শক্ত হয়েছে, ইসলাম ছাড়বে না, এখন বেশ শক্ত হয়েছে, তখন তাকে বলেন যে খাতনা না করলে অনেক সময় পেশাব জমে থেকে যেতে পারে, অনেক সময় সেখানে আপনার বীর্য জমে থেকে যেতে পারে, স্বপ্নদোষ হলো বা সহবাস হলো, সেখানে অপবিত্র থেকে যাওয়ার আশঙ্কা আছে, ইত্যাদি সব কথা বলতে পারে। জি, আর আগে থেকে খাতনা না মোটেই জায়েজ নয় যে একটা অমুসলিমকে বলবেন যে দেখো না, কলমা পড়বে, খাতনা করতে হবে, এভাবে ইসলামের দাওয়াত দেওয়া হারাম, জায়েজ না এরকম। জি, বারাকাল্লাহ ফিক। জি উস্তাদ জি, আজকে এখানে শেষ করা যাক ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আর যারা আমাদের পরিচালনা রয়েছে, আমাদের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল তাদেরকে উত্তম প্রতিদান দান করে। যারা প্রচার প্রসারে রয়েছে, আমাদের ভাই বোনদেরকে জানিয়ে দিচ্ছেন সময় মতো, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন এবং তাদের গুনাহ খাতা মাফ করেন, তাদের নেক আমলগুলি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সার্বিক জীবনে আল্লাহ আমাদের সকলের বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।